আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাইকোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে সেনাবাহিনীর সাজোয়াজা প্রস্তুতি দেখে মনে হচ্ছে আজকে ইশরাক হোসেনকে মেয়রের যে ঘোষণার যে রিট আছে সেখানে একটা অঘটন ঘটবে। না হলে সাজোয়াজান নিয়ে হাইকোর্টের ওখানে উপস্থিত হয়েছে। অবশ্য শুরু হয়েছিল ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা নিয়ে। সেই কোটা আস্তে আস্তে বাড়তে সরকার পতন, লাস্টে গণ-অভ্যুত্থান থেকে নাম তার দেওয়ার চেষ্টা গণ-অভ্যুত্থানের পরিবর্তে নাম দেওয়ার চেষ্টা করলো বিপ্লব। সেই যেমন চাওয়া ছিল, শুরু করেছিল কোটা বিরোধী আন্দোলন নিয়ে। তারা আন্দোলনে জয়লাভ করার পরে বলেছে এটা কোটা বিরোধী ছিল না, আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল। শেখ হাসিনা যদি কোটার ওই দাবিটা মেনে নিত তাহলে আমরা আবার 10-15 দিন পরে অন্য অ্যাঙ্গেলে অন্য ভঙ্গিমায় আমরা আন্দোলনে নামতাম। আমাদের উদ্দেশ্য এরকম ছিল। তো ইশরাকের মেয়র করা নিয়ে কোর্টের রায়, ইসির গেজেট সব কিছুকে উপেক্ষা করে যখন আবার নতুন করে এক উকিল একটা রিট করলো যে তার মেয়র হওয়াকে নিয়ে, এটা নিয়ে আজ 9 দিন তাণ্ডব চলে যাচ্ছে। নগর ভবন পর্যন্ত অচল করে দেওয়া হলো। গতকালকে তারা মৎস্য ভবন, কাকরাইল এদিকে অবস্থান নিল। সেই অবস্থানটাকে রাত্রে যমুনার সামনে রাত্রি যাপন স্লোগান, বিভিন্ন স্লোগানে আসিফ তুই ব্যাং, মাহফুজ তুই সান্ডা, মানে এইসব আরও মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস যদি যমুনায় থেকে থাকেন সারা রাত বিনিদ্র যাপন না ঘুমায় কাটাতে হয়েছে। আজকে সেই রায় ঘোষণা হবে। আজকে সকালেই ইশরাকের কর্মী সমর্থকরা শুধুমাত্র শুধু আপনার আর্মিদের গাড়ি ঘোড়া ছাড়া আর হয়তোবা বিচারকদের গাড়ি ঘোড়া ছাড়তে আর বাকি কারোর গাড়ি ঘোড়া ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখন তাদের দাবি, ইশরাকের কালকে একটা বক্তব্য, আমি মেয়র হই আর না হয় আসিফ আর মাহফুজরে আসিফরে পদত্যাগ করতেই হবে, কারণ সে কিংস পার্টির হত্যা করতে হয়, সে আপনার এনসিপির সহায়তা করতেছে, তার নিরপেক্ষতা হারিয়েছে, তাকে সেখান থেকে সরে যেতেই হবে। আজকে রায় হবে। এই রায়ের জন্য এর আগে কত কিছু রায় হয়েছে, কিন্তু এভাবে সেনাবাহিনীর সাজোয়াজান, সেনাবাহিনীর এত উপস্থিতি এরকম দেখা যায়নি। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আজকে মনে হয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার কথা বলা হয়েছে। না হলে একটা তাণ্ডব চলবে বা বিএনপি চালাবে, শক্তি প্রদর্শন করবে, এরকম একটা ভাবগতি মনে হচ্ছে। কারণ কালকেই বাহিনীদের বৈঠকে সেনাবাহিনী বলছে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, অর্থাৎ নির্বাচনের রোড ম্যাপ দেওয়া লাগবে। এই জন্য হয়তো বা বিএনপি কালকে সেনাবাহিনীর কথার পরে তারা একটা শক্তি পেয়েছে, তারা হয়তো বা আজকে একটা অ্যাকশান চালাবে, হয়তো একটা তাণ্ডব চালাবে। কারণ তাদের যে আসিফের পদত্যাগ, নির্বাচনের রোডম্যাপ এবং ইশরাকের মেয়র, এই তিনটা তারা আজকে নিয়েই হয়তো বা মাঠ ছাড়বে। আর এই তিনটা নিয়ে যদি সরকার তালবাহানা করে তাহলে তারা একটা তাণ্ডব আজকে হয়তো বা বিশেষ করে ঢাকা শহরের দেখা যেতে পারে আমার যা মনে হচ্ছে। তারপরেও এত কিছুর পরে সরকার কি করবে, সেনাবাহিনী কি করবে, তাদেরই ব্যাপার। আমার মনে হচ্ছে আজকে একটা অঘটন ঢাকা শহরে ঘটবে, সে যেভাবে হোক, যে ফরম্যাটেই হোক। কারণ সেনাবাহিনীর এত সাজোয়াজান, এত আয়োজন, নিশ্চিত এর পেছনে একটা অঘটনের আভাস পাওয়া যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।